কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সেখানে উপস্থিত হয়ে যাবেন এই ধারণাটাও রাসূলুল্লাহর শানে চরম বেয়াদবি। তাহলে মদিনার কামলিওয়ালা নবী বাংলাদেশে আসতে পারে কিনা? জবান খুলে বলেন পারে কিনা? এই যে ময়দানে আমরা বসে আছি এটা কতটুকু পবিত্র, এটা তো একটা প্রশ্ন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের যে পাওয়ার, ওই পাওয়ার তো জিবরিলের নূরেও ছিল না। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পার হয়েছেন, জিবরিল পার হতে পারে নাই। আমার রাসূল যদি এখানে আসে সেই নূর বরদাস্তের ক্ষমতা তোমার আমার নাই। আমরা যে অনেক সময় মিলাদ করি, আমাদের মিলাদে কি নবীজি আসেন? আসলে আমরা বুঝবো কিভাবে? আমাদের বোঝার দরকার নাই। রাসূল আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আসতে পারেন, রাসূল আল্লাহ পাকের ক্ষমতা বলি দেখেন শুনেন আসেন, ঠিক কিনা বলেন? আসছে যে আমরা বুঝবো কেমনে? আপনার কান্দে যে দুজন ফেরেশতা বয়ে রয়েছে আপনি টের পাননি? চোখে দেখুননি? ওজন লাগেনি? কথা ওজন লাগেনি? তো এটা না দেখতে বিশ্বাস করতে হবে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল ইলমে গায়েবের খবর দেনেওয়ালা ছিলেন, আর আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল হাজির ও নাজির। এতে আমাদের অ্যালার্জি হওয়ার কোনো কারণ নাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব শরীহ সুদূর মধ্যে লিখেছেন, আমি আমার জীবনে ৭৫ বার রাসূলকে দেখেছি, স্বচক্ষে রাসূল আমার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি দেখেন না কেন? আপনার চোখের মধ্যে আবু জাহেলের চশমা পড়েছেন। তিনি দেখেছেন কেন? তার চোখের মধ্যে হযরত সিদ্দিক আকবরের চশমা পড়েছেন। এটাই তো বাস্তব, এটাই তো সত্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিলে সবই সম্ভব। আমি কি বোঝাতে পেরেছি? অনেকে বলে মিসগাইড করে রাসূল নাকি নিজে নিজে ইলমে গায়েব জানে, এটা ভুল কথা। এই কথাগুলো আপনাদের 10 বছর আগে চলছে, যখন ইউটিউব ছিল না। এখন আর করেন না, কইলে ধরা খাইবেন। আমরা সুন্নিরা কোন সময় বলি না যে নবী নিজে নিজে গায়েব জানতেন। আমরা সুন্নিরা সবসময় বলছি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েবের খবর জানতেন। আল্লাহ জানাইছে বলেই রাসূল জেনেছেন। রাসূল এমন কিছু জেনেছেন যা আমি মৌলবী জানি না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাদের খেদমতে আমার ছোট্ট একটা প্রশ্ন। আল্লাহর হাবিবের উম্মত হওয়া সত্ত্বেও, আল্লাহর হাবিবের উম্মত হওয়া সত্ত্বেও হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি যদি জায়নামাজ বিষয়ে হোক আর রুমাল বিষয়ে হোক মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল দূর সেই মদিনাতুল মুনাওয়ারায় যদি নবীর উম্মতে মদিনায় যদি যাইতে পারে, তাহলে মদিনার কামলিওয়ালা নবী বাংলাদেশে আসতে পারে কিনা? জবান খুলে বলেন পারে কিনা? এখানেই তো আমাদের বেশ কোনটা বোঝা। পীর সাহেবরা পারে, নবী পারে না, কেমন বোকার দল। অনেকে ওয়াজ করে কই হাজির নাজির হইলো আল্লাহ, নবীর হাজির নাজির করলে শিরক। আমি কই তোর মতো মূর্খ আসমানে নিসার কোনো কেউ নাই। যদি আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যেভাবে সর্বত্র হাজির ওভাবে হাজির হন, তো রাসূলুল্লাহর কাছে কোরআন নিয়ে আসতে জিবরিল কেন লাগলো? আমি বুঝাই দিচ্ছি কেন মূর্খ বললাম। যারা আল্লাহকে হাকিকি অর্থে আল্লাহকে যারা হাজির নাজির মনে করে তারা জাহিল, আলিম না। আল্লাহকে হাজিরুন বলা যাবে না। হাজিরুন এটা ইসমে ফাইল। একজন উপস্থিত ব্যক্তি তাকে বলা হয় হাজিরুন। হাজির যিনি হন তার গায়েবের প্রশ্ন থাকে। আমি এখানে হাজির, কিন্তু আমি এখন ঢাকায় গায়েব। এখানে হাজির, ওইখানে। আপনি বলেন আল্লাহ যদি এখানে হাজির হয় তাহলে গায়েব কোন জায়গায়? প্রশ্নটা আসে কিনা ভাইজান? আল্লাহ এখানে বা কোথাও হাজির হওয়া লাগে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, কোনো কিছুই আল্লাহর কাছে গোপন না। সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াত দেখেন, আসমান এবং জমিনে কোনো কিছু আল্লাহর কাছে গোপন না। আল্লাহ হাজির হওয়া লাগে না, বরং কুল কায়নাত সমগ্র সৃষ্টি জগৎটাই আল্লাহর কাছে হাজির। আল্লাহ আমার কাছে হাজির না, আমি নিজেই আল্লাহর কাছে হাজির। আমি বোঝার জন্য আরেকটা প্রশ্ন করি, করবো কি দাদু? 1 সেকেন্ডের জন্য জীবনে কোনোদিন আল্লাহর কাছ থেকে গায়েব হয়েছেন কেউ? আওয়াজে বোঝা যায় কেউ কেউ হয়েছেন বলো। আল্লাহ যেহেতু ভবিষ্যতে 1 সেকেন্ডের জন্য আল্লাহর কাছে গায়েব হইতে পারবেন, তা আপনি তো আল্লাহর কাছে হাজিরই আছেন। আপনি যদি আল্লাহর কাছে না থাকতেন তাইলে না আল্লাহ আপনার কাছে হাজির হতো। আমার কথা বুঝতেছেন আপনারা? হাজির তো তার কাছে হবে যে হাজির নাই। যে হাজির নাই তার কাছে হাজির হবে, কিন্তু আপনি তো আল্লাহর কাছে হাজির আসেনি। এখন যেহেতু আপনি নিজেই আল্লাহর কাছে আছেন, আলাদা করে এখন আল্লাহ আসার দরকার আছে? সসীম কখনো অসীমকে ধারণ করতে পারে না। এই জাহেল ওয়াহাবি নজদির গোষ্ঠীরা আল্লাহ বলে হাজির। আরে আল্লাহ হাজির না, আমরাও আল্লাহর কাছে হাজির। এটাই হলো আহলে সুন্নাতের আকীদা। বন্ধুরা আমার, আল্লাহকে হাজির বললে
হয়তো আমরা মনে করি আল্লাহর ইজ্জত বাড়ে, কিন্তু আসলে না গো। আল্লাহকে কেউ যদি হাজির বলে, আমার আল্লাহর ইজ্জতকে সম্মানকে অসম্মান করা হয়, আল্লাহকে ছোট করা হয়। আল্লাহর 99টা নাম, কয়টা নাম? সমস্ত নামগুলি ভালো করে তল্লাশি করে দেখেন, কোথাও আল্লাহ তাআলার নাম হাজিরুন এই নাম নাই। তালাশ লাগান, মোবাইলে খোলেন, গুগলের মধ্যে ঢুকেন, এখন মোবাইলের মধ্যে আছে, গুগলে ঢুকেন, 99 নাম বাংলাতে লেখলে পেয়ে যাবেন, সব নাম পাবেন। সেই নামগুলি আগাগোড়া দেখেন, কোথাও আল্লাহর হাজিরুন এই নাম নাই। বেদাত, শিরক, তাকবীর। এই জাহেলদের কারণে আজকে মানুষের সমাজে বিভ্রান্তি ছড়াইছে। এই বাংলাদেশে সুন্নিয়ত নতুন নয়, সুন্নিয়ত হঠাৎ করে আসেনি। সুন্নিরা উইরা আইসা জুইরা বসেনি। হযরতে বাইজিদ বুস্তামি, খান জাহান আলী, শাহ আলী বাগদাদি, কমরউদ্দিন রুমি, শাহজালাল ইয়ামানি, শাহপরান সহ হাজার হাজার আউলিয়া কেরামের উত্তরসূরি হলো সুন্নি জামাত। ঠিক না বেঠে? আর ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদির দালালি করতে করতে এই বাংলা ভারতে যারা ওয়াহাবি, তারা হলো উইরা আইসা জুইরা বসছে। এরা ভাড়াইটা। ঠিক না বেঠে? বাংলাদেশে ওলি আল্লাহদের বিরুদ্ধে, সুন্নি জামাতের বিরুদ্ধে কোনো কথা চলবে না। হাজির নাজিরের মাসালা নিয়ে দ্বন্দ্ব করবেন না নিজেদের মধ্যে। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় জনগণ বুঝবে না, এসব আলোচনা তাদের না শোনানোই উচিত। যদি আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যেভাবে সর্বত্র হাজির ওভাবে হাজির হন, তো রাসূলুল্লাহর কাছে কোরআন নিয়ে আসতে জিবরিল কেন লাগলো? বুঝলেন না? তো জিবরিলের দরকার কি ছিল? আল্লাহ রাসূল তো হাজির হিসেবে আরশে আজিমে ছিলেন, তো জিবরিল কেন 24,000 বার আসলো কোরআন নিয়ে? প্রশ্ন আসে কিনা? তারপর বুখারীর যে হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক ওয়া মান রাআনি ফিল মানাম ফাসায়ারাহু ফিল ইয়াকজা ফাসায়ারানি ফিল ইয়াকজা। এর অনেক ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হচ্ছে, আমার উম্মত আমাকে দুনিয়াতে স্বপ্নে দেখলো, সে বিনা আযাবে বেহেশতে আমাকে দেখবে। এরকম অনেকগুলো অর্থ আছে। নতুবা প্রশ্ন চলে আসে, জাগ্রত অবস্থায় যদি রাসূলুল্লাহকে আমরা দেখি, তাহলে তো আমরা সাহাবী হয়ে যাব। কথা বুঝে না? সাহাবী হয়ে যাব না? ইমাম সুয়ুতী রাসূলুল্লাহকে দেখেছেন, সেই কাইফিয়ত ভিন্ন ছিল। সুয়ুতী তার দেশ মিশরে দেখেন নাই, তিনি রাসূলুল্লাহর রওজা মুবারকে যে ইবাদত করতেন, তখন তিনি আল্লাহ রাসূলকে মদিনা মুনাওয়ারাতে অনেকবার দেখেছেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সেখানে উপস্থিত হয়ে যাবেন, এই ধারণাটাও রাসূলুল্লাহর শানে চরম বেয়াদবি। এই যে ময়দানে আমরা বসে আছি, এটা কতটুকু পবিত্র, এটা তো একটা প্রশ্ন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের যে পাওয়ার, ওই পাওয়ার তো জিবরিলের নূরেও ছিল না। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পার হয়েছেন, জিবরিল পার হতে পারে নাই। আমার রাসূল যদি এখানে আসে, সেই নূর বরদাস্তের ক্ষমতা তোমার আমার নাই। সাহাবায়ে কেরাম সালফে সালিহিনের আকীদার বাইরে যাওয়া যাবে না। আমার আপনার এই আমাদের কাঙ্গাল ফকির মিসকিনের দরুদ সালামের হাদিয়া নিতে রাসূলুল্লাহর আসার দরকার নেই। তিনি দোজাহানের বাদশা, জান্নাতুল ফেরদৌস মদিনা মুনাওয়ারা থেকে তিনি দেখেন সব, আল্লাহর আরশ পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। অতএব হাজির নাজির বিষয়ে এমন কোন কথা আমরা বলবো না যাতে আমাদের আকীদায় ফিসকুল ইতিকাদ সৃষ্টি হতে পারে। যারা রাসূলুল্লাহর সুন্নতের বাইরে বিজাতিদের রাজনৈতিক মতাদর্শ চর্চা করেন, ধান পেতে শুনে রাখুন, রাসূলুল্লাহর উম্মত হতে হলে শর্ত আছে। আপনি 2-4 রাকাত নামাজ পড়বেন, ফোঁটায় খানিকটা দাড়ি, একটা জুব্বা লাগায়া খাঁটি উম্মত আর আশিকের রাসূল হবেন, এত সহজ না। আপনাকে শর্ত পূরণ করতে হবে। আজকে তথাকথিত সোকল্ড পলিটিশিয়ানদের মতো আমার দেশের অনেক আলেম ওলামা বা ডানপন্থী রাজনীতিবিদরাও ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিমা আদর্শ ধরছে। ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না, কল্যাণ রাষ্ট্র চায়। ওনাদের অনেকে এখন আবার নতুন আবিষ্কার পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আলেমরা একবার চিন্তা করলেন না, পদ্ধতিটা এমনি তো গণতান্ত্রিক পদ্ধতি, ইসলাম সমর্থন করে না, ওর মধ্যে আবার পিআর, এটা হচ্ছে জুলুমাতুম বাদুহা ফাওকা বাদ, অন্ধকারের উপর অন্ধকার। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি, কিছু মৌলবী সাহেব ওই যে বাংলাতে বলে চেউয়া মাছের মতো লাফাচ্ছে।